একটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। চলে আয় চলে আয়। এই ভিডিও অন করা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। হেভি। দেখলে বন্ধুদেরকে দেখাও তুমি খেয়ে। খাও, খেয়ে দেখো কেমন হয়েছে বলো। সত্যি খুব ভালো লাগছে খেতে। নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আমি এবার আজকে একটু বানাবো খিরসা দিয়ে, খিরসা বানিয়ে তার পাটিসাপটা। কেমন? তোমরা কিন্তু আমার এই রান্নাটা ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার কমেন্ট করে জানিও। তোমাদের ভালো লাগলে তোমরা অন্য তোমাদের বন্ধু বান্ধবদের মাঝখানে শেয়ার করো। কেমন? তোমরা আমাকে কমেন্ট করে কিছুই জানাচ্ছ না, আমি তো বুঝেই উঠতে পারছি না কেন তোমরা আমার সাথে গল্প করছো না। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। হ্যাঁ, কমেন্ট করে জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগলো। এ দেখো বন্ধুরা, তাহলে আর বেশি কথা না বলে আমি মূল রেসিপিতে আসি। হ্যাঁ, এর মধ্যে কিছুটা দুধ ঢেলে দেবো, সবটা দিয়েই দিই। এই দুধ ঢেলে দিলাম, দুধটা একটু গরম হোক। দুধটা একটু গরম হোক, তারপরে আমি দেখো বন্ধুরা, এর মধ্যে আমি একটু পাটালি দিয়ে দিচ্ছি দুধটার মধ্যে। হ্যাঁ, দুধটার মধ্যে একটু পাটালি দিয়ে দিলাম। স্বাদ মতো একটু পাটালি দিয়ে দিলাম, পাটালিটা একটু গলে যাক। দেখো এবার দুধ ইয়েটা গুলে গেছে, গুড়টা গুড়টা গুলে গেছে। এবার দেখো এর মধ্যে আমি হাফ বাটির মতো একটু সুজি নিয়েছি। এই যে হাফ বাটির মতন সুজি নিয়েছি, সুজিটা এবার এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু সুজিটাকে আগে একটুখানি আমি রান্না করে নেবো। হ্যাঁ, সুজিটাকে একটু রান্না করে নিই। সুজিটা যখন একটু গলে যায় আসবে, তখন আমি এর মধ্যে কী দেবো তোমাদের দেখাবো। একটু রান্না করে নিই সুজিটা। দেখো বন্ধুরা, সুজিটা দেখো অনেকটা রান্না হয়ে গেছে, দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, তার মানে সুজিটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেখো হাফ বাটি মতন চালের গুঁড়ো নিয়েছি, হাফ বাটির থেকে একটু বেশি চালের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়াবো। না, মাখা সন্দেশটা একটু এনে দাও।
এবার এর হতে নাড়াবো। আর সামান্য এর মধ্যে একটু মাখা সন্দেশ দিয়ে দেবো, একটু টেস্টটা বাড়ানোর জন্য। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি এখানটায় গুড় দিয়েছি, তোমরা গুড় দিতেও পারো, না গুড় না দিয়ে চিনি দিয়েও করতে পারো। আমি এখানটায় গুড় দিয়ে করেছি, তোমরা একটু চিনি দিয়েও করতে পারো, কেমন? আর একটু সন্দেশ, মাখা সন্দেশ দিতেও পারো, নাও দিতে পারো, অপশান আর কি। থাকলে দিও, না থাকলে দিও না। একটু মাখা সন্দেশ দিলাম, দিয়ে এটাকে ভালো করে এবার আমি মেশাবো। এটা যখন কড়াই থেকে একদম সুন্দরভাবে মানে ছেড়ে আসবে, তখন এটা আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, দেখাতে পাচ্ছি, দেখো এবার কড়াইতে কি সুন্দর ছেড়ে আস্তে আস্তে করে ছেড়ে আসছে, দেখো। উঠে চলে আসছে খুন্তির সাথে, দেখো এ দেখো খুন্তির সাথে উঠে চলে আসছে, এ দেখো। তার মানে এটা আমার খিরসাটা তৈরি হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে, কেমন? এবার আমি এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে আমি পাটিসাপটাটা বানাবো। আমি না এই গোলাটা গুলেছি, দেখো বন্ধুরা। আমি এর মধ্যে দিয়েছি চালের গুঁড়ো, ময়দা আর তোমার সুজি দিয়ে, আর চালের গুঁড়ো, ময়দা, সুজি, দুধ আর একটু খেজুরের গুড় দিয়ে আমি এই ঘোলাটা তৈরি করেছি। হ্যাঁ, একটু সুজি, চালের গুঁড়ো দিয়ে তার সাথে একটু ময়দা দিলে না পিঠেটা ভালো ওঠে। নাহলে না পিঠেটা না উঠতে চায় না, শুধু চালের গুঁড়ো দিয়ে করলে পিঠেটা ঠিক মতন উঠতে চায় না। একটুখানি ময়দা, একটুখানি সুজি দিলে পিঠেটা একটু বেশ ভালোভাবে ওঠে। তারপরে আমি দেখো বন্ধুরা একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি বেগুনের বোটা দিয়ে, দেখো বেগুনের বোটা কেটে রেখেছি, দিয়ে এটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি, দিয়ে এর মধ্যে এবার একটু গোলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এরকম করে একটু তোমরা সবাই পারো, সবার বাড়িতেই এখন শীতের কালে পাটিসাপটা, দুধ পুলি এগুলো সবাই বানাতে পারে, তবুও আমি তোমাদের একটু দেখাচ্ছি। আমি একটা গ্যাসটাকে কমিয়ে রেখেছি, না হলে ইয়ে হয়ে যাবে, ওই যে তলাটা পুড়ে যাবে বন্ধুরা। এবার দেখো, এই দেখো এই খিরসা আমি এখানটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ওপরটা শুকিয়ে এসেছে না, শুকিয়ে দেখো ওপরটা শুকিয়ে এসেছে। তাহলে আমি এবার এটাকে আস্তে আস্তে করে ওঠানোর চেষ্টা করি, দেখি ওঠে নাকি। ও হাতের জন্য তোমরা দেখতে পাচ্ছ না, না? এরকম করে এই কোণাটা একটুখানি মুড়ে দিলাম, তারপরে এই করে আস্তে আস্তে করে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, তুলে নিয়েছি পিঠেটা। হ্যাঁ, দেখো এই
দেখাতে পাচ্ছি। আচ্ছা, আবার একটুখানি আমি এর মধ্যে আবার একটু আর একটা বানিয়ে তোমাদের দেখাই। আবার একটুখানি তেল লাগিয়ে নিলাম, লাগিয়ে আবার গোলাটা যখন আমি আবার দেবো না, একবার করে ঘুলে দেবো। এই দিলাম, দিয়ে আবার এটাকে একটু হাতাটা দিয়ে একটু নাড়িয়ে সমান একটু লম্বা করে দিলাম। তোমার দেখতে অসুবিধা হচ্ছে না তো? যা, দেখো দেখো আবার একটুখানি এর মধ্যে এ সময় কিন্তু আমার গ্যাসটা একদমই আছে, ওই তোমার সিম করাই আছে। হ্যাঁ, সিম না করলে তো তলাটা পুড়ে যাবে, আমি সিম করেই রেখেছি। এই খিরসাটা আবার এখানটা দিয়ে দিলাম। একটু ভরে ভরে দিলে কি হবে, খেতে ভালো লাগবে। প্রতিটা মুখ কামড়ে তোমার ওই ক্ষীরটা তোমার মুখে আসবে। এবারে আবার আস্তে আস্তে করে তুলি। এই তুলে নিলাম। এখানে চারিদিকটা একটুখানি ইয়ে করে নিতে হবে। এই দেখো বন্ধুরা, এই তুলে নিয়েছি কতগুলো। আর একটা তোমাদের করে দেখিয়ে নিলাম। এবার এরকম করে করে আমি ভেজে নেব। আমি বেশ কিছুটা বানিয়ে নিয়েছি পিঠে, বুঝলে? তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কতগুলো পিঠে আমি বানিয়েছি। এটা তুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তারপরে ওরা সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আমি এই দেখো কেমন হয়েছে পিঠেগুলো, দেখো বানিয়ে রেখেছি। এবার দেখি ওরা খেয়ে কেমন বলে, তারপরে তোমাদেরকে বলছে। শুনছো, একটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। চলে আয় চলে আয়। এই ভিডিও অন করা, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। হেভি। দেখলে বন্ধুদেরকে দেখাও তুমি খেয়ে। খাও, খেয়ে দেখো কেমন হয়েছে বলো। সত্যি খুব ভালো লাগছে খেতে। দেখি ছেলেটাকে খাইয়ে দেখি, বিকায় আয় আয় গালের মধ্যে একটু দেখ, খেয়ে দেখ দেখ, খেয়ে দেখ কেমন হয়েছে বল, বন্ধুদের সবাইকে বল কেমন বানিয়েছি আমি। দারুণ বানিয়েছো। ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। যাক, তাহলে ভালো হয়েছে। তোমরা বন্ধুরা এবার তোমরা একটু বানিয়ে খাবে। হ্যাঁ, আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমার উৎসাহ বাড়বে, আমি আরও তোমাদের কাছে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। কেমন? তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।